আমায় ডেকেছে। দাদা আমার বিলম্ব সাজে না, জন্ম আমার যাই হোক না কেন, আমি জন্মে জন্মে দিনের নাম করেছি, দিনের নাম এক জন্মে হয় না। আমার কর্ম বিশেষ আমার দেহ প্রচুর দেহ হয়েছে এবার, কিন্তু আমার হৃদয় মন্দিরে তিনি না না, আমার বিলম্ব সাজে না। আমি এক্ষুনি আমার প্রভুর কাছে যাব, নিশ্চয়ই করে করো না। এক লক্ষ দিয়া হনুমান, এক লক্ষ দিয়া হনুমান আকাশেতে যায় রে। তুমি কি পারবে ওই মেঘরাজ ভবনে ইন্দ্র লোকে তুরন্ত এসে দেখে না নীলক রাজ্যে একটি অষ্টমী রহস্য হয়েছে, তুমি তাকে আনায়ন করতে পারবে হনুমান? বলছে আপনার বদনে রমের মস্তকে থাকলে অবশ্যই সম্ভব। আমি 40 মন হনুমান, আপনি আদেশ করুন প্রভু। বলছি বেশ হনুমান, তুমি তাহলে রওনা হও, আমি তোমার আশীর্বাদ করি, তুমি অবশ্যই জয় করে আসবে। তখন কি বলে লম্ফ ঝম্প দিয়ে 40 মন হনুমান, আরে এক লক্ষ দিয়া হনুমান, এক লক্ষ দিয়া হনুমান আকাশেতে যায় রে। বলে বলছে আরে হনুমানের মধ্যে দেখা যাচ্ছে তো। বলছে হ্যাঁ আমি হনুমান, কোথা থেকে এসেছি, দূর হয়ে যা, তোর গায়ে কি গন্ধ, কি বিচ্ছিরি দেখতে তোকে, আমার রাজা
পাবে। বলছে সরে যা, আমি নীরব রাজার কাছে যাবো, তার ছেড়ে দে, আর না হলে আমার একটা মূর্তির ঘাট তোর 14 গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যাবে। দূর হয়ে যা, আমি রাজার কাছে যাব। বলছে দাদা, রাজা দেখলে ভয় পাবে। হেনকালে হট্টগোল দেখে রাজা এসে বলছে, আরে ধরো ভালু, চেঁচামেচি করছিস কেন? হনুমান, হনুমান তুমি কখন এসেছো? হনুমান, শোনো হনুমান, দেশ তোমার কেমন আছে